কি তোমার পকেটে যেন কেউ 10,000 টাকা গুঁজে দিয়ে তোমাকে না ভোটটা করাতে পারে। কিন্তু উল্টো দিকের প্রার্থী এবং বিজেপি তো আমাদের দিকেই হেল্প চায়, আমরা আবার সেটা করে দিই, কারণ ইলেকশন কমিশন বিজেপির ভৃত্য। লড়াইটা কাকা ভাইজি সঙ্গে পাড়াতে কেউ মাছের বাজারে ঘোরে, তার ভোট কমে যায়, আর উনি তো কল্যাণ চোবেকে নিয়ে ঘুরছে। আচ্ছা, আমরা দেখছিলাম, আমরা আরো অনেকের প্রচারই কভার করেছি এর মধ্যেই, তারা লিফলেটে প্রার্থীর পরিচিতি দিয়েছে, কি কি কাজ করেছে বা প্রার্থীর কি ডেজিগনেশন, সে কি পড়াশুনো করেছে বা তার রাজনৈতিক লড়াই, রাজনৈতিক উত্থান ইত্যাদি নানা কিছু লেখা। কিন্তু আপনার এখানে আমি শুধু দেখলাম আপনার একটা ছবি দেওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া, এবং ওই যতই করো হামলা যে স্লোগানে এবার হচ্ছে আবার জিতবে বাংলা, এটাই যে মানিকতলায় উন্নয়ন হয়েছে অব্যাহত রাখতে আপনাকে যাতে ভোট দেওয়া হয়। প্রার্থীকে চিনবে কিভাবে, মানে প্রার্থীর পরিচিতি দেওয়া নেই। প্রার্থী এটা লিফলেট দিয়েছে, লিফলেটের পর এটা ম্যানিফেস্টো দেবো, এখন স্ক্রুটিনি পর্যায়ে আছে, তো লিফলেটটা দেওয়াটা ট্রেন্ড এবং এটাই নিয়ম, এবং আমি এটা ম্যানিফেস্টো প্রডিউস করব এই নমিনেশনের পর। আর আমার এখানে পরিচিতির দরকার নেই, এটা আমার বাড়ি, মানিকতলাটা আমার বাড়ি, আমার পরিচয়ের দরকার নেই। এখানকার লোক আমাকে স্কুলে নিয়ে গেছে, স্কুল থেকে বাড়ি নিয়ে এসছে। এখানে কি কি কাজ করেছে সাধন পান্ডে, আপনি যদি নর্মাল লোককে গিয়ে মানিকতলা বিধানসভা কেন্দ্রে জিজ্ঞেস করেন তারা বলে দেবে। আপনি 11 নম্বর ওয়ার্ডে আছেন, এখানে অতীন ঘোষ কি কাজ করেছে ওই দেখুন। ওনাকে নিয়ে যে সারাক্ষণ ঘুরতে হবে এটা নয়, আপনি দেখুন এখানে বসে আছেন, চকচকে লাইট, ঝকঝকে রাস্তা, এটাই হলো কাউন্সিলর পরিচয়। আর ডেভেলপমেন্ট, উন্নয়ন, এখানে মানুষ নবার সাধন পান্ডেকে, আর এটা প্রাক্তন বটতলা, আমার বাবা বাই ইলেকশনে জিতেছিল, আপনি বুঝতে পারছেন। 6বার তিনি জিতেছিলেন যখন বুরতলা বিধানসভা ছিল। নবার নবার না, 6বার জিতেছিলেন বটতলা। হ্যাঁ, কিন্তু এই যে 2011 থেকে তৃণমূল কংগ্রেসের আমি বললাম যে আমি প্রার্থীর, আপনি জিজ্ঞেস করলেন ক্যান্ডিডেট, ক্যান্ডিডেট হিসেবে এখানে ক্যান্ডিডেট হিসেবে উনি এই যে যেখানে আপনি বসে আছেন সেখানে উনি 9বার জিতেছেন। প্রথমবার সিপিএম এর সরকারে, সিপিএম এর সরকার থাকাকালীন বাই ইলেকশনে উনি জিতেছেন। বাই ইলেকশনে তো ইউজুয়ালি সরকার পক্ষই জেতে, তো ওখান থেকে যেমনটা আমরা 24-এর বাই ইলেকশনে দেখলাম। না, সেটা মানুষ তো ভোট দিয়েছে, মানুষ সরকার পক্ষকে পছন্দ করে, সরকার পক্ষর কোনো বিপরীত মুখ নেই, এবং বাই ইলেকশনেও যাদের দেয় তারা কোনো লোকাল লোক নয়। শ্রেয়া, আপনি বলছিলেন যে ম্যানিফেস্টো আপনি আলাদা করে শুধুমাত্র মানিকতলা বিধানসভার জন্য প্রকাশ করবেন। নিশ্চয়ই, হ্যাঁ, কি থাকবে তাতে? অনেক কিছু থাকবে, সেটা তো আপনাকে বলে দিলে তো প্রেস কনফারেন্স হয়ে গেল। এমনি মানিকতলার সমস্যাগুলো কি? সমস্যা হলো যে মানিকতলায় মানুষ অ্যাভারেজ ভাবে যে আমরা বহিরাগত প্রার্থী দেব, মানে অন্যদিকে দল ভাবে বহিরাগত প্রার্থী দেব, আর বারবার তারা এসে সমস্যার কথা বলবে। আমি তো আজ অব্দি প্রার্থী খুঁজছি যে মানিকতলায় এসে মানিকতলার সমস্যার কথা বলবে, তাকে বলতে হবে যে এইখানে মানিকতলায় যারা কাজ করেছেন তারা কাজ করেননি, উল্টো দিক বলুক, আমরা আনসার দেওয়ার জন্য রেডি, কিন্তু উল্টো দিক তো বলছে না। মানে মানিকতলার সমস্যার কথা ভেবে বলতে হচ্ছে। আমি দেখলাম আপনি অনেকক্ষণ ভাবলেন, তারপরে বললেন যে বাকিরা অন্যদিকের প্রার্থী বলতে পারছে না যে মানিকতলার কি সমস্যা। সমস্যা নেই এখানে, সমস্যা দেখুন থাকে, আমার বাড়িতে যদি আজকে পরিষ্কার না হয়, লাইট না থাকে, তাহলে লোকে কি পাশের বাড়ির লোককে বলবে না আমাকে বলবে? সমস্যা থাকবে, কাজ থাকবে, বাড়ি মাত্রই সমস্যা, কনস্টিটিউয়েন্সি মানেই সমস্যা, সেটাই সবসময় প্রতিদিন প্রতিনিয়ত কাজ করে যেতে হবে যাতে সেই সমস্যার সমাধান প্রতিদিন হতে থাকবে, মানে ডেইলি। মানে আপনার বাড়ি যদি আপনি দুদিন না আসে, মানে পরিষ্কার হয়, আপনার বাড়িও এরকম নোংরা থাকবে, আমার বাড়িও থাকতে পারে। প্রচারে আমি আপনার সঙ্গে ঘুরছিলাম, আমি বেশ কিছু রাস্তা দেখলাম খোঁড়া, আপনিও সেই আপাসের কাজ হচ্ছে ওখানে। আমি ওটাই জানতে চাইছি যে এটা কি ভোটের মুখেই উন্নয়ন দেখানোর জন্য কাজ? ভোটের মুখে উন্নয়ন দেখাবার জন্য যদি কাজ হয় তাহলে এখানকার এই 85 থেকে কাউন্সিলর জিতছে, মানে এখানকার কাউন্সিলর 85 থেকে একই কাউন্সিলর একই পার্টি জিতছে, আর সাধন পান্ডে জিতেই যাচ্ছে। তো ভোটের মুখে কাজটা আপনি মানিকতলা বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে নয়, অন্য বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে আপনি তাদের জিজ্ঞেস করতে পারেন, এখানে করবেন না। এবারে প্রত্যেকটা রাজনৈতিক দলে যে তরুণ প্রজন্মের মুখদের যে উঠিয়ে নিয়ে আসা এবং প্রার্থী করা, অর্থাৎ তাদেরকে সামনের সারিতে রাখা, এই ব্যাপারটা বেশ চর্চায়। আপনিও তরুণ প্রজন্মের মুখ, তো আপনি জিতলে তরুণ প্রজন্মের জন্য কি বিশেষ করতে চান?
দেখুন, তরুণ প্রজন্মকে তুলে নিয়ে আসতে হবে, তরুণ প্রজন্মকে আগে নিয়ে আসতে হবে। ওরা সবসময় সেকেন্ড বা থার্ড বা লাস্ট হতে থাকে। একটা লিডার হয়ে আমি যদি তরুণ প্রজন্মকে না পলিটিক্সে ইন্টারেস্টেড করাতে পারি, বা তারা সমাজ সেবার মাধ্যমে তারা এগিয়ে এসে সচেতন হয়, কাজ না করতে পারে, যদি কেউ ছাত্র রাজনীতি করে তাকে যদি জায়গা না করে দিই, যদি যুব করে তাকে জায়গা না করে দিই, যদি আমার সমবয়সীদের আমি জায়গা না করে দিই, তাহলে তারা এগোবে কি করে? তো আমার প্রথম মানে আপনি রাজনীতিতে আসার জন্য আহ্বান জানাবেন? রাজনীতি, তাদের যেটা ইচ্ছা, ফিল্ম প্রোডাকশন, ফিল্ম ডিরেকশন, সায়েন্টিস্ট হওয়া, ইন্টারন্যাশনাল বক্সিং। আপনি হয়তো জানেন না, আমি পার্সোনালি 17টা ইন্টারন্যাশনাল প্লেয়ারকে ফান্ড করি বিগত 6 বছর ধরে। তারা ইন্টারন্যাশনাল বক্সিং এ প্রাইজ পাওয়া, তারা তারা পুটিং পুটিং এ প্রাইজ পাওয়া, তারা টেনিসে প্রাইজ পাওয়া, তারা বাস্কেটবল খেলতে যায় ইন্টারন্যাশনালি, ফুটবল খেলতে যায়, সো সবাইকে সুইমিং করতে যায়, দাবা খেলতে যায়। বাহ! সো we support a lot of youngsters. আর ইউথকে, বাচ্চাদের এডুকেশন ওরিয়েন্টেড মানিকতলা আমি করবো। ওকে। উইল ফোকাস অন এডুকেশন, কি তোমার পকেটে যেন কেউ 10,000 টাকা গুঁজে দিয়ে তোমাকে না ভোট না করাতে পারে। এখানে যে উল্টো দিকের প্রার্থী আছে, তিনি কিন্তু আমাদের উপরই মানে আমাদের মানে তৃণমূল কংগ্রেসের উপর ডিপেন্ডেন্ট। তার কিন্তু নিজের এখানে লোক নেই। কিন্তু প্রাক্তনী, তৃণমূলের প্রাক্তনী। প্রাক্তন মানে এক্স। আপনি এক্স কাউকে তার এক্স এর কাছে যেতে দেখেছেন? মানে আমি তোর নবাগত, তাহলে আমার কি বিজেপির লোকেদের ফোন করে বলা উচিত প্লিজ হেল্প মি? কিন্তু উল্টো দিকের প্রার্থী এবং বিজেপি তো আমাদের দিকেই হেল্প চায়, আমরা আবার সেটা করে দিই। কিরকম হেল্প করলেন? বলে যে এনওসি একটু করিয়ে দিয়ে একটা হোর্ডিং লাগাবো, এই বাড়িটা এনওসি কিছুতেই দিচ্ছে না, আমরা কোথায় হোর্ডিং লাগাবো বুঝতে পারছি না। তো তার জন্য হোর্ডিং লাগাবার জন্য আমরা ঠিক আছে লাগাতে দিই। কারণ হোর্ডিং লাগিয়ে একটা ইন্টারেস্টিং কথা বলি, সবাই সবাই শুনবে। আমাদের যে তৃণমূল কংগ্রেসের কর্মীকে বিজেপি কিনতে গেছে। আচ্ছা। কিনতে গিয়ে তাকে জিজ্ঞেস করেছে যে তুমি কত টাকায় বিক্রি হবে, এই ওয়ার্ডে নয়, কিন্তু তাকে জিজ্ঞেস করেছে যে কি দিলে তুমি আমাদের হয়ে নির্বাচনটা করবে, আমার পিঠে ছুরা ভুগবে। তো আমার পিঠে ছুরা বুকে বিজেপি যাবার কস্ট জানেন কি? আমার কাছে তথ্য আছে, ভয়েস রেকর্ডিং আছে, ভিডিও রেকর্ডিং আছে, কিন্তু আমি ওটা ফাঁস করতে চাই না, বিকজ এটা টু মাচ অফ পার্সোনাল অ্যাটাক। তাকে বলেছে দাদা একটা 1 BHK ফ্ল্যাট, একটা ইন্ডিকা গাড়ি বা সুইফট ডিজায়ার বা একটা ইনোভা ধরনের কমার্শিয়াল গাড়ি চাই। আপনার এই ইন্টারভিউটা শেষ হয়ে গেলে আমি আপনাকে এবং সবাইকে ওই ভয়েস রেকর্ডিংটা শোনাবো। তখন অন্য লোক বলেছে আমি একটা কর্মীকে কিনবো? বলছে হ্যাঁ দাদা, আমি তো আপনার কর্মী নয়, আপনি তো আমাকে বলছেন যে তৃণমূলের কর্মী, আমি বিজেপিতে যাব, তো আমি তো এগুলো মানে আনাপ শনাপ জিনিস চেয়েছে। তখন সে রাজি হয়েছে যে এগুলো কিছু দেবে না, 30,000 টাকা তার হাতে দিয়েছে। ইলেকশন কমিশনকে বলেও কোনো লাভ নেই, কারণ ইলেকশন কমিশন বিজেপির ভৃত্য। পুলিশকে বলেও লাভ নেই, পুলিশ এখন ইলেকশন কমিশনের আন্ডারে। তাহলে বলছেন বিজেপির ভোট করানোর লোক নেই, তৃণমূলের থেকে কর্মী ধার নিতে হচ্ছে, কিনে নিতে হচ্ছে। একটা 1 BHK একটা সুইফট ডিজায়ার, এটা কিন্তু যিনি উল্টো দিকের প্রার্থী তার সঙ্গে কিন্তু এই কথাবার্তাটা হয়েছে। 3টে ছেলে, আচ্ছা, শ্রেয়া, কৃষ্ণ নামক এক ছেলে, নাম বলে দিলাম, আরো দুটো নাম আছে কিন্তু ওদের আমি ভাইফোঁটা দিয়েছি, তো তাই ওদের নাম দেবো না। তারা কি গেছে? না, তারা গিয়ে এই ডিলটা করেছে, দিয়ে ডিলটা করে রেকর্ডিং করে আমাকে বলেছে দিদি এই নিন রেকর্ডিং। আমরা দেখুন দিদি কি করবো বলো দিদি, একটা 1 BHK একটা সুইফট ডিজায়ার দিচ্ছে। আমিও ভাবলাম যে একটা ছেলের 1 BHK একটা সুইফট ডিজায়ার হচ্ছে, তো আমি কি আর বলবো তাকে কিছু, ভবিষ্যৎ, তার ভবিষ্যতে একটা ভবিষ্যৎ তৈরি হয়ে যাচ্ছে। পার পার্সন যদি একটা সুইফট ডিজায়ার একটা 1 BHK, দিস ইজ দ্য কাইন্ড অফ মানি দে ওয়ান্ট টু পাম্প ইন মানিকতলা। আমি তো আপনাকে বললাম যে আমি এটা ক্যামেরাতে নাম দিলাম, কৃষ্ণ নামক ছেলের নামটা দিলাম, এবং আরো দুজনের নাম, যেহেতু ভাইফোঁটা দিয়ে চুপচাপ আছি, এই ভিডিওটা শেষ হলে আপনাকে অডিও ভিডিও দুটোই দেখিয়ে দেবো। সেটা ফাঁস করবেন না, কারণ উল্টো দিকে আমার কাকু দাঁড়িয়েছে, আমি কাকুর ব্যাপারে। লড়াইটা কাকা ভাইজি, লড়াই কাকা ভাইজি নয়, বিজেপি একটা নোংরা পার্টি, বিজেপির লোক কিনতে চাইছে। আমার কাকুর কাছে অত টাকা নেই যে এক একজনকে 1 BHK আর 1 সুইফট ডিজায়ার করে দিয়ে দেবে, তার পার্টির কাছে টাকা আছে। তাহলে লড়াইটা কি তৃণমূলের সঙ্গে বিজেপি? কাকা ভাইজির সঙ্গে আছে, কাকা ভাইজির সঙ্গে আছে। এখানে কি একেবারে একসঙ্গে যে সম্প্রীতি
সম্পর্ক, পার্সোনাল সম্পর্ক আলাদা সম্প্রীতি জায়গায়। যতক্ষণ উনি বজায় রাখছেন আমি রেসপেক্ট করছি, আমিও তো সম্প্রীতি বজায় রাখতে চেষ্টা করছি। বিজেপির লোকেরা প্রায় আমরা দেখুন, আপনি দেখবেন যে অন্যান্য প্রার্থীরা তাদের যখন হোর্ডিং ছেঁড়া হচ্ছে তখন সেটা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে। আমার এখন অব্দি 73টা হোর্ডিং ছেঁড়া হয়েছে এবং নাম করে লেখা আছে 1 2 3। যেদিনকে 100টা হবে ওই 100টা ছবি, ও না যেদিনকে 80টা হবে, এই ফেসবুক কত ছবি নেয় একসঙ্গে? 79টা। 79 অব্দি ওয়েট করছি, 79টা হলে যার বিয়ন্ডে নেওয়া যায় না তখন ফেসবুকে ছাড়বো। আমিও কয়েকটা ছেড়া দেখলাম। দেখলে? এটা অস্বীকার এটা তো করা যায় না। কমপ্লিমেন্ট। এটা কি কমপ্লেন করবো? আমরা- বর্ষিয়া অল ইন্ডিয়া দল, বর্ষিয়ার নেতা ছিঁড়ে দিচ্ছে নবাগতর পোস্টার। হিন্দিতে কাহাবত আছে, ফটা পোস্টার নিকলা হিরো। আমাকে না ইন্ট্রো দিতে হয়েছে, না ইন্টারভিউ করতে হয়েছে, প্রার্থী সব নিজে বলে দিচ্ছে। মানে লক্ষ্মী প্রার্থী, আমাকে কিছু করতে হচ্ছে না, আমার লক্ষ্মী প্রার্থী না, কোনো কাজ করতে হচ্ছে না। লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। আমরা সবাই এক একটা লক্ষ্মী। আচ্ছা, প্রচারে অনেকে অভিযোগ করছিলাম, মানে কেউ কেউ আমি শুনছিলাম লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি না, বার্ধক্য ভাতা পাচ্ছি না। কি সমস্যার কথা আপনাকে তো বলছিলাম। যারা বার্ধক্য ভাতা পাচ্ছে না বলছে তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, আচ্ছা। আর যারা লক্ষ্মীর ভান্ডার বলছে পাচ্ছে না তাদের হয়তো আইডি কার্ডে কোনো প্রবলেম হচ্ছে। কারণ এখানে ম্যাক্সিমাম তারা হয়তো যেতে ভুলে যায় বা কোনো ভুল ডকুমেন্ট দেয়, তাদের ডকুমেন্টেশনে বার্থ ডেট একটা, তাদের ডকুমেন্টেশনে তাদের ম্যারেজ ডেট একটা, সার্টিফিকেট গুলো নেই। তো সবকিছু নিয়ে তো করতে হবে, কিন্তু ম্যাক্সিমাম লোক তো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। আপনি থ্যাংক গড আপনি বললেন যে 1-2 জন পাচ্ছে না। কোটি কোটি মানুষের মধ্যে যদি 1-2 জন না পারে তাহলে গভর্নমেন্ট ইজ সাকসেসফুল। আর নিরপেক্ষ সাংবাদিকতা, যেটা দেখবো সেটাই তো বলবো। বলুন। আর প্রচারে যেটা Done? দেখলাম সেটাই বললাম। না, একদমই ডান নয়, অনেক প্রশ্ন না, আছে। আমার আর পেছনে একটু সামনে বলুন। we are late. আমি আমি আমি, আপনি বলছিলেন যে আপনি নবাগত, তো এখানে একটু কফি খাবেন? না না, আপনি খান। না না না, বলো, বলো। আপনি খান। এই যে নবীন বনাম প্রবীণের লড়াই, বনাম তাতে কি নবীনের কাছে বা এটা কি? বনামটা কি? ভার্সেস, আমি জানি, আমি বাংলাটা জিজ্ঞেস করছি না, বনামটা কি, ভার্সেসটা কি? লড়াই নেই এখানে, লড়াই প্রতিদ্বন্দ্বী নেই বলছেন? নেই। কাকা ভাই যে লড়াই বললে নেই, আমি বলিনি, আপনি বললেন। মানে এখানে শুধু তৃণমূল। এই এখানে কে আছে? মামাটি মানুষ, সব মামাটি মানুষ। জয় বাংলা। দেখুন, এই এক সেকেন্ড, আমি লাস্ট আমরা শেষ করছি, হ্যাঁ। আবার একটু পরে নিচ্ছি। হ্যাঁ আমরা প্রচারে ঘুরছি, হ্যাঁ আমার পাশে আমার কাকু কাকিমা, জেঠু জেঠিমা, দাদা বৌদি, ভাই বোন, দিদা দাদু, আমার বাবার কলিগ, পথপ্রদর্শক, কাকা, মামা, পিসি, পিসে মশাই সবাই ঘুরছে। আমার আমার মানিকতলা বিধানসভায় ঘুরতে গিয়ে মনে হচ্ছে না যে আমাকে কেউ মেরে ফেলবে। আর বিজেপি সিআরপিএফ নিয়ে ঘুরছে। যে জায়গায় তুমি একা ঘুরতে পারবে না, যে জায়গায় তুমি একা নিরাপদ ফিল করবে না, যেখানে তোমার সারাক্ষণ মনে হবে সিআরপিএফ সিআরপিএফ নিয়ে, জানেন যদি পাড়াতে কেউ মাছের বাজারে ঘোরে তার ভোট কমে যায়। আর উনি তো কল্যাণ চৌবেকে নিয়ে ঘুরছেন, ভোট আরো কমে যাবে। শরৎ সিং নামক একটা লোককে নিয়ে ঘুরছেন যিনি একটা গুন্ডা।